This video is educational purpose. No any apps promoted, no any website, just educational purpose. সো বন্ধুরা, আপনারা থাম্বনেলটি ঠিকই দেখেছেন। আপনার প্রিয়জনের যে ফোন নাম্বার, মেসেজ, কন্টাক্ট এবং গ্যালারি অবশ্যই আপনি আপনার কম্পিউটারে দেখতে পারবেন বা যে কোনো মোবাইলে দেখতে পারবেন। সেম একইভাবে যদি আপনার কাজ করেন তাহলে কিন্তু ঠিকই দেখতে পারবেন। এবং একটি মাইক্রোসফটের সফটওয়্যার অ্যাপস, আমরা এখানে লিখব ফোন লিঙ্ক। এই অ্যাপসটি দ্বারা আপনি আপনার যে কারোর ফোন নাম্বারের মেসেজ, কল এবং অ্যানাদার যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন। এবং কম্পিউটারে দেখতে পাচ্ছেন লিঙ্ক টু কম্পিউটারও করতে পারেন এবং আপনার ফোন টু ফোনও করতে পারেন। তো জাস্ট আমি কম্পিউটার আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলে, অর্থাৎ এটা হতে পারে আপনার প্রিয়জনের মোবাইলে, এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে জাস্ট এখানে একটি ইমেল অ্যাড্রেস আপনাকে দিয়ে দিতে হবে। বাস এতটুকু পর্যন্তই। এখানে তারপর সেম আপনি সব কিছু আপনি কম্পিউটারে দেখতে পারবেন। এই ফোনের কল লিস্ট, মেসেজ, বিভিন্ন কিছু আপনারা সেই ফোন থেকে দেখতে পারবেন। এটি জাস্ট ব্যক্তিগত হিসেবে আপনারা ইউজ করবেন। তো জাস্ট আমার কথার কথা যে আপনার ফোন কম্পিউটারে, আপনি কম্পিউটার থেকে কল করতে পারবেন, সব কিছু করতে পারবেন এবং সকল কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা আমাদের ফোনে এই একটি অ্যাপস ডাউনলোড করে নিলাম। ফোন লিঙ্ক আপনারা দেখতেই পাচ্ছেন। সো এখানে আমরা ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটি ইন্টারফেস আসবে, এরকম একটি। সো আপনাকে মাইক্রোসফটের একটি অ্যাকাউন্ট এখানে দিয়ে দিতে হবে। সো আমি এখানে সাইন আপে ক্লিক করে দেব। দোসারা কোনো অপশন নেই। এখানে সাইন আপ ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। সো আপনারা এখান থেকে একটি ইমেল দিয়ে জাস্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো আমি একটি মেইল দিয়ে দেব এখানে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না গাইস। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি একটি মেইল দিয়ে দিচ্ছি। মেইল দিয়ে জাস্ট আমি এখানে নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটন আমি ক্লিক করে দেব। এখানে একটু প্রসেস নেবে, জাস্ট ইন্টারনেটে পুট মেসেজ করে। তো জাস্ট আমরা আবারও নেক্সট করে দেব এবং এখানে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। অবশ্যই আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এইভাবে আপনার ফোনে আপনি করতে পারেন বা অন্য যে কোনো ফোনে আপনারা এই সিস্টেমও করতে পারবেন, সেটিকে এখান থেকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি বুঝতে পারবেন যে এই অ্যাপসটির সাহায্যে আপনারা, এরপর আমি দেখাবো কিভাবে কম্পিউটারও এটা সেট আপ করতে হয়। জাস্ট ফোনে দিলে কিন্তু হবে না। সো এখানে আমার পাসওয়ার্ড দেওয়ার পর নাম এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। অবশ্যই আপনাদের যে কোনো একটি নাম দিয়ে দিবেন। নাম দিয়ে দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। সো আমি নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে আমার জন্ম তারিখ এবং কোন দেশে সেটি আপনারা সিলেক্ট করে দিবেন। সো যেহেতু আমার বাংলাদেশ, সেক্ষেত্রে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এবং আমার যে বার্থডে সেটি এখানে চাইবে, আপনারা সেটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট আপনার যে মেইলটি দিয়েছেন সেই মেইলে একটি কোড যাবে, সেই কোডটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সো আমি আমার এখানে দেখতে পাচ্ছেন একটি মেসেজ এসেছে। আমি এখান থেকে আমার যে কোডটি রয়েছে সেই কোডটি আমি এখান থেকে দিয়ে দিব। সো আমার যে মেইল রয়েছে, মেইল সেন্ড টু সেন্ড, এখান থেকে আপনারা দিয়ে দিতে পারেন বা গুগল ক্রোমে গিয়ে আপনারা সেম ভাবে আপনাদের যে কোডটি রয়েছে কোডটি এখানে দিয়ে দিতে হবে। সো আমরা গোইটে ক্লিক করে দেব। গোইটে ক্লিক করে দেওয়ার পর আবারও টেক মেইল, আমরা এটাতে ক্লিক করে দেব।
ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটি কোড চলে এসেছে, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একটি কোড এসেছে 02 08 65619। এই কোডটি আমরা সেখানে গিয়ে দিয়ে দিব। এখানে এসে আমাদের যে কোড নাম্বারটি রয়েছে সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট নেক্সট ক্লিক করে দিলাম। ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের এটি রোবট কিনা সেটি যাচাই করছে। তো আপনারা অবশ্যই এটি সাবমিট করে দেবেন রোবটটি ঠিক করে। আমি আবারও দিয়ে দিচ্ছি। ওকে, আমার যে রোবোটিং ভেরিফাই কমপ্লিট দেখতে পাচ্ছেন, অর্থাৎ ফোনের কাজ শেষ। এখন আপনি আপনার কম্পিউটারে কাজ করতে হবে, বা এই জিমেইলটি আপনার কম্পিউটারে কিন্তু লগইন থাকতে হবে তেমন না, জাস্ট এই জিমেইলটি সেখানেও বসাতে হবে। বসাইলে এখানকার যে মোবাইলের যে মেসেজ অন এবং গ্যালারি সমস্ত কিছু কম্পিউটারের সঙ্গে শেয়ার হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন কানেক্টিং ইউর ডিভাইস অ্যাকাউন্ট অলমোস্ট কমপ্লিট। এরা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত, তো এখান থেকে ডান, অ্যালাউ, গো টু ডিভাইস সেটিং লিঙ্ক, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, এখানে আপনি দেখে অ্যাড এ নিউ কম্পিউটার অ্যাড করতে বলছে। সো আমরা এখন চলে যাব আমাদের কম্পিউটার বা পিসিতে। চলুন আমরা পিসিতে চলে যাই। এরপর আমরা পিসিতে চলে আসলাম। আসার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফোন লিঙ্ক, বা আপনারা সার্চে গিয়ে এখানে লিখতে পারেন ফোন লিঙ্ক। সো আমার উইন্ডোজ 11, আমি এটাকে লিখলাম ফোন লিঙ্ক। ফোন লিঙ্ক লেখার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে অ্যান্ড্রয়েড, এবং এখান থেকে সেম একই যে জিমেইল দিয়ে লগ ইন করেছি সেই জিমেইলটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর জাস্ট একটু অপেক্ষা করতে হবে। তো আমরা এখন আমাদের যে জিমেইলটি রয়েছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনে যে জিমেইলটি দিয়েছি সেই জিমেইলটি কিন্তু এখানে দিতে হবে, সেম টু সেম দিতে হবে। আমরা যেটা ফোনে দিয়েছি সেটা এখন কম্পিউটারে দিচ্ছি। এইভাবেই দেওয়ার পরেই দেখতে পাবেন কি মজা, সেই কাঙ্ক্ষিত যেগুলো সব রয়েছে সবগুলো এখানে দেখা যাবে বা আপনি দেখতে পারবেন। সেম পাসওয়ার্ড যেটি দিয়েছি সেটি আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। ওকে, পাসওয়ার্ড আমাদের দেওয়া শেষ। এখন আমরা সাইন ইন করে দিই। সাইন ইন যে বাটনটি রয়েছে এখান থেকে আমরা করে দিলাম, এবং এখান থেকে নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটি এইভাবে খুলে যাচ্ছে। এখন দেখুন আমি যে মোবাইলটির সঙ্গে সংযোগ দিয়েছি গ্যালাক্সি A2 কোর, তো সেটি কিন্তু এখানে সাকসেসফুলি কানেক্টেড দেখাচ্ছে। জাস্ট এখন আমরা এখানে কি করব, জাস্ট সিলেক্টে ক্লিক করে দেব। সিলেক্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে যে ইন্টারফেসটি চলে আসবে। সো একটু অপেক্ষা করি আমরা। অ্যাকচুয়ালি নেটের উপর ডিপেন্ডস করে কিন্তু এটি হয়। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের এটা মোবাইলের সাথে কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পর অটোমেটিকলি এখানে দেখতেই পাচ্ছেন একটি কম্পিউটার লগো এবং ফোনের লগো কিন্তু দেখা যাচ্ছে। মেবি লেটার আমরা এখানে ক্লিক করে দিতে পারি। সো যেহেতু প্রসেস হচ্ছে আমরা একটু প্রসেসিং এটা রেখে দিই, দেখি কি আসে। এখন দেখতে পাচ্ছেন পারমিশন পিসি চেক। সো আমরা এখানে ক্লিক দিয়ে কানেক্ট, এবং এখানে ওপেন দিয়ে ফোন ওপেন। এখানে আপনারা যে কোনো 3টা জিনিস দিতে পারেন বা স্কিপ করে দিতে পারেন। তো এখান থেকে জাস্ট ফটো গ্যালারি, টেক্সট মেসেজ, কল, এই 3টা কিন্তু এখান থেকে সরাসরি শো করছে।
সো দেখুন আমি ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার উপরে 3টা অপশন চলে এসেছে, মেসেজ, কল এবং ফোন। সো এটা একটু সময় লাগবে গাইজ, যখন আপনারা এই অ্যাকাউন্টটি খুলবেন, খোলার পর দেখবেন যে এটা হতে একটু সময় লাগবে এবং আপনার সম্পূর্ণ। সো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে এবং সম্পূর্ণ কানেক্ট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু এখানে দেখাবে, ফোনটি কানেক্ট হয়েছে এবং ফোনের ফুল মেসেজ, কন্টাক্ট এবং গ্যালারি আপনি কম্পিউটার থেকে অ্যাক্সেস দেখতে পারবেন যে কখন কল করা হচ্ছে, বা এখান থেকে আপনি নিজেও কিন্তু সেটি নিয়ন্ত্রণ করতে পারবেন এটি দিয়ে। এবং কল, মেসেজ, গ্যালারি আরও কিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন, যেহেতু নতুন এসেছে, নেক্সট আরও নতুন নতুন কিছু অ্যাড হবে। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ গাইস। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইমে আরও নতুন নতুন যত ভিডিও রয়েছে সেগুলো আপনাদের মাঝে নিয়ে আসব। এবং এই অ্যাকাউন্টটি খোলার পর আপনাকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরেই কিন্তু আপনি সেই ফলটি পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। সো আমি এখানে অ্যাকাউন্টটি করার পর অনেকটুকু সময় নিয়েছে, সময় নেওয়ার পর সব কিছু চলে এসেছে, ইমেজ